অনেকের মুখে মানিগুণী ব্যক্তিদের মুখে শুনেছি যে অন্যের কথায় কান দিও না, নিজের মতন করে চলো, নিজে ঠিক থাকলেই হলো। আমি মনে করি অন্যের কথা মাঝে মাঝে একটু ধরতেও লাগে বা একটুখানি কষানিও দিতে লাগে, নাইলে না মানুষ একটু বেশি লাই পেয়ে মাথায় চড়ে বসে। মানুষ সত্য মিথ্যা যাচাই কখনোই করে না। সময়ের অপেক্ষায় যদিও সবটা হয়, তবুও মানুষ প্রমাণটা পরে হয়তো পেয়ে যায়, কিন্তু প্রথম দিকে যে ভুলটা বুঝে সেটা কিন্তু বিরাট ছড়িয়ে যায়। আর মানে পাড়া প্রতিবেশী মানুষজনের মধ্যে এতটাই একটা খারাপ অভ্যেস আর কি, যে একজনের কান থেকে 10 জনের কান কি করে কথাটা তার দ্রুত পৌঁছানো যায়, সেটা কিছু মানুষ খুব ভালো করে জানে। এটা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হয়তো আছে। তো যাই হোক, আমরা তো গ্রামের মেয়ে থেকে গ্রামের বউ হয়েছি, তো এই কারণে হচ্ছে অনেকটা মানিয়ে গুছিয়ে চলতে যখন বিরক্তি লেগে যায়, তখন আর সেই লিমিটটা ক্রস হয়ে যায়। তো চলো, আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করো না, তাইলে কিন্তু বুঝতে পারবে। তো কালকের ব্লগটা আমার দুদিনের ব্লগ। আগের দিনের ব্লগটা হচ্ছে আমি শুরু করেও আর কন্টিনিউ করতে পারিনি নিজের ইচ্ছেই, কারণ হচ্ছে আগের মতন আর কোনোটাও ভালো লাগে না। আর আমি একটা বাড়ির মেয়ে থেকে একটা বাড়ির বউ হয়েছি, তার মধ্যে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমি একজন মা হয়েছি। তো মেন কথা হচ্ছে আমাকে অনেক কিছু মেনটেন করে চলতে হয়, অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়, সময়ের সঙ্গে যুদ্ধ করতে হয়। অনেক কিছু ব্যাপার রয়েছে যেগুলো তোমরা আমার পুরো ব্লগটাতে কিন্তু তোমরা দেখেইছো বা কন্টিনিউ দেখো। তার মধ্যে তো যাবতীয় যা কিছু তোমরা তো জানোই। তো বনুকে কিন্তু আমি সেদিন নিয়ে এসেছিলাম, ও আসার কথা ছিল না, ও আমাকে গাড়িতে উঠিয়ে দিয়েই কিন্তু চলে যেতে চেয়েছিল, কিন্তু আমি বনুকে জোর করে নিয়ে এসেছি। তো বনু বাড়ি যাবে চেয়েছিল, বাড়ি যে চলে যাবে, ও রেডি হয়েছিল। তো সেরকম সময় বৃষ্টি নামলো, তারপরে আর কিন্তু বনুর যাওয়া হলো না। তো আমি বাড়ি ঘর চারিদিকে ক্লিন করছিলাম। আমার বাড়িতে দেখো কত বড় বড় ঘাস হয়েছে, তো সেগুলো হচ্ছে আমি তুলছিলাম। আর আমার ভাসুরের ছেলে কিন্তু দারুণ খিটখিট, হচ্ছে মেন কথা, ও যেই কাজটাই তুমি করো না কেন, ও হচ্ছে আগে যাবে, না পারলেও ও কিন্তু আগে চলে যায় সমস্ত কিছুর মধ্যে, ও আগে আগে। তো অনেকটা ছোট, তো এই জন্যই আর কি ও কিন্তু সবসময় আর বেশিরভাগটা সময় আমাদের বাড়িতেই থাকে, এখানে ওর বোনের সঙ্গে খেলাটেলা করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে। আমি মোটামুটি ভালোই রয়েছি তোমাদের ভালোবাসায়, ঠাকুরের আশীর্বাদে। তো প্রত্যেক দিন তো তোমরা নিত্য নতুন ভিডিও আমার বাড়ির দেখেই থাকো। তো আজকে ব্লগটা 11টা থেকে শুরু করছি, সেরকমভাবে সকাল থেকে শুরু করতে পারিনি, কারণ বিভিন্ন ধরনের কাজের চাপে পড়ে গেছি। একা সংসার জানো তো, অনেক কিছু ম্যানেজ করে চলতে হয়। তো সে কারণে আর ভিডিওটা অন করা হচ্ছে না, একটু কাজের চাপটা বেশি বেড়ে যাচ্ছে দিন দিন। আর মনে করো সেরকম পরিস্থিতি থেকেও একটুখানি বেরিয়ে আসছি আর কি। তো সে কারণে কন্টিনিউ তোমাদের সঙ্গে এই ব্লগ ভিডিও করাটা মুহূর্তটার হয়ে উঠছে না। তো চলো তোমাদের সে একটা ভালো জিনিস দেখাই। তোমরা এতদিন জানতে যে আমি বাথরুমেই কিন্তু মুরগি আর ছাগল রাখতাম। ঘরটা একটু হালকা পাতলা রেডি হওয়ার পর থেকে ঘরেই ছাগলগুলোকে পাঠিয়ে দিয়েছি, ছাগল গরু ঘরেই থাকে। আর আগে কিন্তু গরু আমার এই বারান্দায় ছিল, এখন গরুটাকে ওই ঘর দিয়েছি। তো কালকে এই যে চারিটা রিংটা আর কি, এই রিংটাকে ফুটো করে রিংটার ভিতরে কিছু মিছু ঢুকিয়ে দিয়ে তারপরে পরিষ্কার করে এটাকে ফাটানো হয়েছে। আমি নিজেই করেছি, নিজের হাতে সব। তারপরে দেখো কাঠটা টিন অনেক কিছু দেওয়ার পর সমস্ত রকম দেখো এরকমভাবে মুরগির জন্য একটা খাঁচা তৈরি করেছি। সাইড দিয়ে একটু মাটি দিয়েছি, উপরে একটু মাটি ঘাস দিয়েছি। তো এরকম করে আপাতত মুরগিটা রাখা যাবে, যতটা সম্ভব আর কি। তো মুরগি কাল আর রাতে আমি এখানেই রেখেছি। আর এইদিকে তোমরা আগেই দেখেছো কত নোংরা ছিল, ঘাস ছিল কলের পাড়ে, আমার এই বাড়ির চারপাশটাতে। সমস্ত কিছু কিন্তু দেখো আমি একদম পরিষ্কার করে একদম ক্লিন করে নিয়েছি। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, এই যে বকফুলের গাছটা দেখতে পাচ্ছ, অনেকে ভাববে চন্দনী, এটা চন্দনের গাছ না, এটা হচ্ছে বকফুলের গাছ, যেটা আমি মাত্র 40 টাকা দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটা লাগিয়েছি, তো অনেকটা কিন্তু বড় হয়ে গেছে। আগে যখন কিনে লাগিয়েছি তখন এখান থেকে ছিল, আর এখন কত বড় হয়ে গেছে। তার সঙ্গে সুপারির চারাগুলো, আমি সুপারিগুলো বাড়ির থেকে এনে এনে খাওয়ার জন্য, সুপারিগুলো পাকা সুপারিগুলো, সেগুলো মাটির মধ্যে কিন্তু পুঁতে দিয়েছিলাম, আর সেগুলো এরকম হয়েছে। তার সাথে আরও একটা জিনিস শেয়ার করি, আমার পান গাছটা, আমি দুদিন থেকে এই পান গাছ থেকে পান ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, অনেক ডালপালা বেরিয়েছে। এটা আমার বাড়ির থেকে আনা, একটা ডাল এনে লাগিয়ে দিয়েছি, সেটাই হয়েছে। এখানে রয়েছে ডালিমের গাছ, তোমাদের দাদাভাই আমাকে যেন কোথা থেকে একটা গোলাপ ফুলের ডাল এনে দিয়েছে, সেটাকে লাগিয়ে দিয়েছি। জানি না হবে কি হবে না, তো জানি না, পরে এটার ব্যবস্থা করতে হবে। আমি কিন্তু দেখো এই পাশটাও পরিষ্কার করে নিয়েছি পুরো কালকে, একটা ভিডিওতে তোমরা দেখেছো, একটুখানি ক্লিপ তোমাদেরকে তুলে দেবো আর কি। আর এখন করব পুরো ঘরটা পরিষ্কার। এখানে চা পড়েছে, চায়ের দাগ, পুরো নোংরা হয়ে গেছে।
তো তুলসী গাছটা সুন্দর হয়েছে, তুলসী গাছটা থাক, বাকি যে ফুল টুল ছিল সব কিছু কিন্তু আমি তুলে দিয়েছি। আর এই ফুলটা তোমরা একবার দেখো যে কতগুলো হয়েছে, একদম অগুন্তি ফুল ফুটেছে। খালি এটা নয় কিন্তু, দাঁড়াও তোমাদের একবার দেখাই, এগুলোও দেখো আরও হবে। কি করে জিগনি কি করে ভাঙলো ওইটা তিনটা মাঝখানে? কি জানি মাঝখান দিয়ে ভাঙছে অনেকটা, সাইডে সাইডে খালি কণাটা ভাঙছে, গাছটা লাগে বোধ হয়, গাছেও একটু দাগ আছে অবশ্য, ওইটুকু গাছ দিয়ে ভাঙে। তো আমাকে পাশের বাড়ি একজন এসে জিজ্ঞাসা করছিল যে আমার ঘরের যে টিনটা ভেঙে গেছে সেটাই সেই বিষয়ে আর কি। তো ওরা আগেই দেখেছে, যেহেতু বাড়িতে ছিল ওরা, আর আমি তো বাড়িতে সেদিন ছিলাম না, তাই আমি পরের দিন এসে দেখেছি। তো সেই নিয়ে একটি আলোচনা করছিলাম, আগে গল্প করছিলাম, তোমরা বিষয়টাকে ইগনোর করো। ভাবছি এটাকেও কেটে দেবো। আর তার সাথে দেখো ব্যাগের মধ্যে কিন্তু আমি খাওয়ার যে কেনা আদাগুলো থাকে সেগুলো লাগিয়েছি, আর সেগুলো কিন্তু এরকম হয়েছে। তো জানি না কতটুকু হবে বা কি হবে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর ওই গাছটা আমি কেটে ফেলবো, ওই ফুলের আর দরকার নেই। আর এই গোলাপটাকে একটু যত্ন করব, গোলাপটাকে যতটা পারি গোলাপ গাছটাকে হচ্ছে একটু সুন্দর করার চেষ্টা করব। আর ভাবছিলাম একটু উপরে তুলে দেবো, যাতে এরকমভাবে উপরে থাকে আর কি। আর এখানে একটা রয়েছে চাইনিজ টগর, যেটা আমি বাইরে লাগাবো, কিন্তু বাড়িতে মাটি দেওয়ার জন্য আমি অপেক্ষা করছি, যে বাড়িতে মাটি দিলেই আমি চাইনিজ টগরটা লাগাবো। এখানে রয়েছে একটা কেনা কুল গাছ, তো কুল গাছটাও লাগিয়ে দেবো। আর এই ফুলগুলো আমি দিদির বাড়ি থেকে সেদিন এনেছি, তোমরা দেখেছো। ও মাই গড, ভেঙে গেল কি করে এগুলো। তো আজকে কিন্তু আমি আমার বাড়ির মানে বিভিন্ন ধরনের যত গাঁদা ফুল যা ছিল আর কি, সব ফুলগুলোকে তুলে দিয়েছি, দুই একটা করে ভালো ভালো ফুল গাছ রেখে মানে বেশিরভাগগুলোকেই তুলে দিয়েছি। তো চান টান ওগুলো তুলে দেওয়ার পরে কিছু গাছও লাগালাম, তোমাদের বিকেলবেলা শেয়ার করব। তারপরে চানটা করে নিলাম, যেহেতু রান্না করতে হবে, তোমাদের দাদাভাই কাজে গেছে, ও তো খাবে। তো চান করে চলো আগে কাপড়গুলোকেই মেলে দিই, কাপড়গুলো আগে মানে শুকোবে, যেহেতু রোদ তো এখন সেরকমভাবে নেই। তো চলো আগে কাপড়টা মেলে দিয়ে নেই, শুকোতে দিয়ে নেই, তারপর হচ্ছে তোমাদের সঙ্গে বাদবাকি গল্পও করব। আর তার সাথে আজকে তোমাদের সঙ্গে রান্নার রেসিপিটা শেয়ার করব। তো তোমাদের আমি বাজারে গেছে চিকেন এনেছে, তো আজকে আমি কি করে মানে আমি 3-4 রকমভাবে চিকেনটা রান্না করতে পারি, তো আজকে একটুখানি অন্যরকমভাবে রান্না করব। তো সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্না করে চলে এসেছি, আর আমার পিঠের মধ্যে দেখো ছুলি দিয়ে একেবারে ভর্তি হয়ে গেছে। তো মানুষে ভাববে যে হয়তো চর্মরোগ, হয়তো এটাও এক ধরনের চর্মরোগই বলে আর কি, জানি না অতটা। তবে আমার গরমের সিজন আসলেই কিন্তু পুরো শরীরটা না, ওই হাত মানে গলা, তারপরে পিঠের এই সাইডটাতে একটুখানি ভালোই হয়। তো আবার ঠান্ডা শীতকাল মনে করো পড়তে পড়তে আবার সেরে যায় আপনা আপনি। আমি কিন্তু অনেকে বলবে এটা ব্যবহার করো ওটা ব্যবহার করো, সত্যি কথা বলতে আমি ডাক্তারি মলম কিটু সাবান মানে আমি 12 মাস ব্যবহার করি, কিন্তু তবুও জানি না কেন এরকম একদম সারে না, ডাক্তার দেখাতে দেখাতে আর ইচ্ছেই করে না। আর নিজের তো কোনো কিছু মনে করো পরিপাটি বা নিজের এতটা কেয়ার করতে আর সময় হয়ে ওঠে না, আমি একটু সময় পাই না, যতটুকু সময় পাই একটুখানি রেস্ট করি, তার সঙ্গে তো ভিডিও এডিট করতে লাগে, ভিডিও আপলোড করতে লাগে, এই ব্যাপারগুলোকে একটু বেশি সময় দিচ্ছি, আর সেরকমভাবে আর নিজেকে মানে সময়টা দেওয়া হচ্ছে না। তো এইদিকে তোমাদের দাদা ভাই চিনি চা পাতা, তারপরে হচ্ছে আমাদের লিকুইড দুধটা দিয়ে চা খাই সেটাও এনেছে, আর তেল এনেছে, মানে যেগুলো নেই সেগুলো আনতে বললাম, তো এনেছে। কাজের থেকে টিফিন ছেলেদের জন্য টিফিন আনতে গেছে কাজের ছেলেদের, তো ওইদিকেই বাজারটা এনে আমার হাতে দিয়ে চলে গেল। তো আমিও এখন মানে যা যা করতে লাগে মশলাগুলো, তো আমাদের মিক্সিটা হচ্ছে খারাপ হয়ে গেছে, মানে সেদিন মিক্সিটা অটোমেটিকলি শর্ট হয়ে গেছে, শর্ট হওয়ার পরে পুরো মানে ব্যাপারটা যা ছিল সব কিছু নাটগুলো একদম খুলে গেছে, তো সেটা লাগানো হয়নি। তো পরে হচ্ছে ভাবলাম যে পরে লাগিয়ে আনবো, তোমার দাদাভাই পারে, কিন্তু আর পরে এটাকে বের করা হলো না, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে আমি শিলনোড়ায় সব বাটাবাটি করে রান্নাটা করব। তো আজকে একটুখানি অন্যরকমভাবে রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কেউ ভিডিও
ভিডিওটা স্কিপ করো না, তোমরা পুরো ব্লগটা দেখো, পুরো ভিডিওটা দেখো, রেসিপিটা দেখো, তাইলে বুঝতে পারবে। আর আমার শরীরে দেখো কত অ্যালার্জি, মানে যা লাগে ঘষা লাগলে এরকমভাবে উঠে যায়। তো ব্যাপারটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারো কাছে কোনো এই প্রবলেম সলভ করার উপায় থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে দেবে। তো মাংসের মধ্যে আলু না দিলে তোমাদের দাদাভাই একটু খিটখিটে মানে ভাব হয়ে যায়, ওকে দরকার দেওয়া একটা হলেও দিতে হবে। তো চলো 2টো আলু কেটে নিই আর তার সাথে মশলাগুলোও করে নিই। তোমরা আমার অনেক দিন থেকে কিছু ব্লগে, যদি বলতে গেলে নতুন চ্যানেলের ব্লগগুলোতে তোমরা একটা জিনিস ফলো করবে, আমি কিন্তু নিজের ভয়েস দিয়ে নিজের ভিডিওগুলো আপলোড করছি, আদার্স অন্য কারো ভিডিও বা অন্য কারো ভয়েস কিন্তু আমি আপলোড করছি না। আর তার মধ্যে আমি আগে কিন্তু মিউজিকগুলো বেশি ইউজ করতাম আগের চ্যানেলটাতে, তবে এই চ্যানেলে আমি মিউজিক ভিডিও সেরকমভাবে ব্যবহার একদমই করি না। তো কেন করি না সেটা তোমাদের সঙ্গে বলবো। আমি অনেকবার এরকমভাবে ঠকেছি, আর আমি কিছু মিউজিক কিনে মিউজিক 2-1জনকে দিয়েছিলাম, দেওয়ার পরেও আমার প্রবলেম হয়েছে। তার কারণে আর মিউজিক কিনিও না, আর মিউজিক এরকমভাবে আপলোড করিও না লাগায়। কারণ মিউজিক এত টাকা দিয়ে কেনার পরে যদি সেই মিউজিক ব্লগের মধ্যে আপলোড করে যদি আমাদের কপিরাইট আসে, ভিডিওটা রিমুভ হয়ে যায়, তাহলে কিন্তু অনেকটা খারাপ লাগে। তার মধ্যে এডিট করতে যা সময় লাগে সেটা একমাত্র আমরা যারা করে তারাই বোঝে। যদিও আমরা 100-200 সাবস্ক্রাইবারের মনে করো চ্যানেল, আমাদের ছোট ক্রিয়েটর, আমাদের সেরকম পর্যন্ত মনে করো আমরা একটা কোনাও হতে পারিনি। তো তবুও কথাটা বলছি, যেটা সত্য সেটাই। তো এই লঙ্কাগুলো কিন্তু আমি বাড়ির থেকে এনেছি, মানে আমার পিসি বাড়ি থেকে সেদিন এনেছিলাম। ওদের বাড়িতে অনেক লঙ্কা, মানে শুকনো লঙ্কা আর কি, বাড়িতেই বাড়ির এগুলো। তো সেই লঙ্কাগুলো বড় পিসির কাছ থেকে আমি এনেছিলাম, এই ড্রামটা দিয়ে 1 বয়াম হয়েছে। আর চলো, এই আমার শিলনোড়াটা 2 দিন বাড়িতে ছিলাম না, তার মধ্যে টিনটা পড়ে নোংরা হয়ে গেছে। তো আগে ধুয়ে নেই, আমি 2টো ইটের উপরে শিলনোড়াটা বসিয়ে দিয়েছি, আর এটা একটু নড়ে গেছে তাই একটু ঠিক করে বসালাম। তো চলো পুরোপুরি পরিষ্কারভাবে পুরো শিলনোড়াটা ধুয়ে নিয়ে তারপর এখানে দিলাম রসুন, আদা আর সেই লঙ্কাগুলো। তো তোমাদের দাদা হয় শুকনো লঙ্কা খায় না, গুঁড়ো মশলা খায় না, গুঁড়ো লঙ্কার গুঁড়ো খায় না, গরম মশলার গুঁড়ো বলো, কোনো গুঁড়ো মশলাই সে খায় না। তবে আবার শিলনোড়ায় বাটলে বা বাড়ির বাটা মশলা আবার খায়। তো যাই হোক, গাছকে যেহেতু আমি বলেছিলাম একবার কাঁচা লঙ্কা অল্প করে আনতে, তো আমরা গাছেই কিছু রয়েছে, ছেঁড়ার একদম সময় নেই। আমাকে বলেছে তুমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসো। তো অতটা সময় হয়ে ওঠেনি, তার কারণে এই লঙ্কাগুলো আজকে দিয়ে চালাবো, তাহলে সুন্দর একটা কালারও আসবে, খেতেও ভালো লাগবে। এই লঙ্কার টেস্টটা মানে একদমই আলাদা, কিন্তু অতটা ঝাল নেই। চলো এখানে এগুলো বাটাবাটি করে নিলাম, আর সঙ্গে এখন বাটবো কিছুটা জিরা, মানে যতটা পরিমাণ মতন ততটাই আর কি। আর আমার পিসির হচ্ছে, মানে আমার ছোট বৌদি, মানে ছোট বৌদি বলতে বড় পিসির, কিন্তু বড় পিসির যে ছোট বিয়ের বাড়ি, সেখানে কিন্তু গোলমরিচের গাছও রয়েছে। তো সেখান থেকে আমি কিছু গোলমরিচ নিয়ে এসেছি, তো সেগুলো এখানে কয়েকটা শেয়ার করে, মানে কয়েকটা বাটা করে নিলাম। তো দিলে পরে একটা ফ্লেভারও সুন্দর আসে, আর তার থেকে হচ্ছে স্বাদটাও একটুখানি পাল্টে। যদিও আমি রান্নার বিষয়ে অত কিছু জানি না, যতটুকু জানি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা যারা ভিডিওটা এই মুহূর্তে দেখবে বা দেখছো, হয়তো তোমরা ভালোই যতটা জানো। তো এই হচ্ছে মাংস কষা। দেখো তোমাদের দাদাভাই বলেছে আমাকে আগে তেলে মাংসটাকে ভেজে নিতে, তারপরে রান্না করতে বলেছে। তো আমার সেরকমভাবে আর সময় হয়ে উঠলো না, চেষ্টা করলাম ওর মতন করে রান্নাটা করার। তো আলু আর মাংসটা চলো আগে ভাজা ভাজা করে নিই, তো তারপর বাকি মশলাগুলো দিয়ে রান্না করে নেব। তো যেহেতু তোমাদের দাদাভাই একটু লেটেই বাড়িতে আসবে, তো সে কারণে বুনু আর আমি কিন্তু রান্না কমপ্লিট করে, আর বুনু আমার মেয়েকে চান টান সমস্ত কিছু আজকে করিয়ে দিয়েছে, আর আমি রান্নাটা করেছি। তো চলো 2 বোন মিলে এখন খাওয়া দাওয়াটা করে নেই। আর কেমন হয়েছে সেটা বুনু তো রিভিউকে দিতে বলেছিলাম, কিন্তু রিভিউটা দেয়নি, তো তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি খুবই সুন্দর হয়েছে। তোমরা এরকমভাবে ট্রাই করে রান্না করে খেতেই পারো, একটু হালকা পাতলা মশলার মধ্যে, খুবই ভালো লাগবে। তারপরে মাঝখানে তো অনেক কাজই করেছি, অনেক কাজবাজি হয়েছে, কিন্তু বিশ্বাস করো তোমাদের সঙ্গে কোনোটাই শেয়ার করা হয়নি। তারপরে হচ্ছে 7:30 নাগাদ আমরা সবাই মিলে, সকলেই, আমার বাড়ির পাশে যে মানে বাড়ির একটুখানি ডিস্টেন্স আছে, একটু দূরত্ব, সরি আমি যদিও ইংলিশ জানি না তবু ভুলভাল ইংলিশ বলে দিই তোমাদের কাছে, তো যাই হোক সো সরি। আর হচ্ছে মাঝখানে মানে আমাদের অনেকটাই দূরত্ব, কিছু বাড়ি রয়েছে, যদিও নিজের কেউই না, তবে নিজের থেকে অনেক বড় কিছু আর কি। তো ওই দিদি, তারপরে হচ্ছে ওই বাড়ির দিদিরা, তারপরে দিদির ছেলে মেয়ে, আবার একটা দিদি এসেছে তার মেয়ে, তো সকলে মিলে চলে গেলাম আমাদের যে একটা মাঠ রয়েছে, স্কুল মাঠ। তো সেখানে অনেক বড় কিন্তু মাঠটা, তো সেখানে হচ্ছে শনি ঠাকুরের পুজো হচ্ছে ওখানে, কিন্তু কি বলে শিব ঠাকুরও, মানে শনিদেবের মন্দিরের সঙ্গে শিব ঠাকুরের মন্দির আর কি। তো আমি কখনো না এরকমটা আমাদের দিকে
ওদিকে দেখিনি, আমাদের ওদিকে এরকমটা হয় না। তবে মানে আমার বরের বাড়ি এদিকটা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই এরকম। তো তারপরে আমাদের যেহেতু পাশে যাওয়া যায় না তাই আমরা যাইনি, তো আমরা দূরেই ছিলাম আর ওরা ওখানে গিয়ে প্রণাম টনাম করলো আর কি। তারপরে অনেকটা ভিড় ছিল, অনেকটা, তো আধা ঘন্টার মতো দাঁড়ানোর পরে আমরা সেকেন্ড পার্টে হয়তো বসে পড়েছি খাওয়ার জন্য, সেকেন্ড কি থার্ড পার্ট হবে, তো বসে পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে একটা কোণে, মাঠের একটা কোণ কিন্তু এটা, আর কতটা মানে গোলাকার করে কতগুলো মানুষ তাহলে বসেছে তোমরা একবার ভাবো। তো যাই হোক, আমার অতটা আইডিয়া নিয়ে আর বুনু করেছে ভিডিওটা, আর আমি আমার মেয়েকে কোলে নিয়ে খেতে বসেছি। তো খিচুড়ির সাথে একটা মানে ঘন্ট হয়েছে, আর খেতে খেতে এমনভাবে লাইনটা গেল, সবাই ফোনে ফ্লাশ জ্বালিয়ে খাচ্ছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো আমি 3টে জলের বোতল কিনে যারা যারা আমার সাথে গেছে সবাইকে বিলি করলাম, ওখানে যেহেতু জল দেয়নি সেরকমভাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে, যারা পেজ থেকে দেখছো পেজটা ফলো করার পাশে থাকবে। চলো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।